মহাসঙ্গম ত্রিবেণী সঙ্গম। সব তীর্থের রাজা তীর্থরাজ প্রয়াগরাজের এই সেই মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম। পুরাণের বর্ণনা মতো তিন পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহামিলন স্থলে ত্রিবেণী মহাসঙ্গম। এই ত্রিবেণী মহাসঙ্গমে 13 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মহামেলা মহাকুম্ভ 2025। পবিত্র নদীর অমৃত সম পবিত্র জলে স্নানই কুম্ভমেলার মূল ধর্মীয় আচার এবং রীতি। তাই 13 জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নানের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের মহাকুম্ভ। পরের দিন 14 জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তির মহাশায়ী স্নান। প্রায় 1.5 মাস ধরে চলা 144 বছর পরে আসা এই মহাকুম্ভ মেলার সমাপ্তি হবে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মহাশায়ী স্নানের মধ্যে দিয়ে। এছাড়া এবারের কুম্ভে রয়েছে আরও 4টি পবিত্র শাহী স্নান যোগ। 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর স্নান, 4 ফেব্রুয়ারি রথ পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার স্নান এবং সবশেষ রয়েছে মহাশিবরাত্রির মহাশায়ী স্নান। জয় মা গঙ্গে, জয় মা যমুনা, জয় মা সরস্বতী। হর হর মহাদেব। একই নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ফুল বেলপাতা ছাপাই হচ্ছে, আরো চলছে, পরিষ্কারের কাজ চলছে। দেখুন লোকে লোকারণ্য। আজকে কোনো তিথি নেই, তাতেও এই পরিমাণ লোক এখানে রয়েছে। আমার ট্রেন বিনা নোটিশে ঢুকে পড়লো, কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছিল না। এই ট্রেনে আমি বর্ধমান যাব, বর্ধমান থেকে আমার নেক্সট জার্নি শুরু হবে। স্টেশনের ঘড়িতে 20টা 7, 8টা 7। বর্ধমান স্টেশন রং বেরঙের আলোকে আলোকিত। বর্ধমান স্টেশনের ঘড়িতে এখন 20টা 20 অর্থাৎ 8টা 20। আজ আমার জার্নি ডেস্টিনেশন প্রয়াগরাজ, লক্ষ্য মহাপূর্ণ কুম্ভ মেলা। নর্মাল ট্রেনগুলোতে আমি কোনো টিকিট পাইনি। হাওড়া টুনলা স্পেশালে টিকিট পেয়েছিলাম, আর এসি কেটেছিলাম, আজকেই কনফার্ম হয়েছে। গাড়ি 8টা 50-এ, এখনো ট্রেনের খবর হয়নি, কিন্তু রাইট টাইম দেখাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে আমার গাড়ি, 1 নম্বরে 021 কুম্ভ স্পেশাল ঢুকছে, 7 মিনিট লেট। S3, আমার সিট S7-এ, সম্ভবত একটু আগে যেতে হবে। S6, ডিসপ্লে বোর্ডে কিছু শো করেনি, যার জন্য একটু সমস্যা হয়েছে। S6 পেরোলাম, S7। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে যাও। নেক্সট পরেরটা 8 মিনিট লেট। আমার ট্রেন কুম্ভ স্পেশালের সামনে আমি দাঁড়িয়েছি, 1 নম্বর প্ল্যাটফর্মে। মান ছাড়লো, বর্ধমান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন 21টা 3 ঘড়িতে। আমাদের নেক্সট স্টপেজ দুর্গাপুর। দুর্গাপুরের দূরত্ব বর্ধমান থেকে 62 কিলোমিটার। ভিড় তেমন নেই, যতটা ভিড় আশা করেছিলাম ততটা ভিড় নেই। দুর্গাপুর এই গাড়ির যাত্রাপথে 157 কিলোমিটার এলাম। হাওড়া থেকে দুর্গাপুরের দূরত্ব 157 কিলোমিটার। 21টা 57, 21:48 টাইম ছিল এখানে, 5 মিনিট লেট। আমরা আমাদের যাত্রাপথের 157 কিলোমিটার এলাম, অর্থাৎ এই ট্রেনের যাত্রাপথের 157 কিলোমিটার এলাম। সিগন্যাল হয়ে গেছে, নেক্সট স্টেশন আসানসোল। গাড়ি ছেড়ে দিল, 5 মিনিট লেট। 9টা 48 টাইম ছিল, এখন 9টা 58, 10 মিনিট লেট হয়ে গেল। নেক্সট স্টেশন আসানসোল, এখান থেকে 42 কিলোমিটার ডিস্টেন্স। আসানসোল ঢুকলাম। আসানসোল ছেড়ে যাচ্ছি। আমরা আমাদের এই ট্রেনের যাত্রাপথের 200 কিলোমিটার অতিক্রম করে গেলাম। আমাদের পরবর্তী স্টেশন, নেক্সট স্টেশন ধানবাদ।
গয়া জংশন 3:28। গয়াতে সময় ছিল 3:15। গয়া স্টেশনে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এইমাত্র ঢুকলাম। 3:15-তে সময় ছিল, এলো 3:28-এ, 13 মিনিট লেট। আমরা এই গাড়ির 456 কিলোমিটার এলাম। গয়া ছাড়লো। এখন রাত 3:40। 3:20-তে ডিপারচার ছিল, ঠিক 20 মিনিট লেট। গয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ছেড়ে গেলাম গয়া জংশন। নেক্সট স্টেশন অনুগ্রহনগর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। গুড মর্নিং ফ্রম দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন। আমি এই মুহূর্তে দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমি সফর করছি এই ট্রেন 03021 মহাকুম্ভ স্পেশাল এক্সপ্রেস। আমরা এই ট্রেনের যাত্রাপথে 660 কিলোমিটার চলে এলাম আর আমি বর্ধমান স্টেশন থেকে উঠেছি। এই ট্রেনের দ্বিতীয় প্রথম স্টপেজ বর্ধমান স্টেশন থেকে আমি সফর করে এলাম 565 কিলোমিটার। পরের স্টেশন মির্জাপুর, এখান থেকে দূরত্ব 63 কিলোমিটার। আর তারপরের স্টেশন হচ্ছে পূর্বাঙ্গনাম এলাহাবাদ। এখন স্টেশনের ঘড়িতে 7:22। যারা বারাণসী যাবেন সরাসরি বারাণসী ট্রেন পাবেন না, তারা দীনদয়াল উপাধ্যায় এসে নামতে পারেন। দীনদয়াল উপাধ্যায় আসার জন্য প্রচুর ট্রেন। নিউ দিল্লি হাওড়া রুটের গুরুত্বপূর্ণ স্টেশন। দীনদয়াল থেকে বারাণসী দূরত্ব মাত্র 16 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়ে সামনেই আপনারা অটো পাবেন, বাসও আছে। অটো টোটোতে শেয়ারে লাগবে 60 থেকে 70 টাকা এবং যদি রিজার্ভ করেন 300 টাকার মতো লাগবে। দীনদয়াল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ছেড়ে যাচ্ছি আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন। আর কিছুক্ষণের মধ্যে আমার ডেস্টিনেশন স্টেশনে প্রয়াগরাজে ঢুকে যাব। ফরমালি নাম এলাহাবাদ জংশন। আগেই বলেছি আমার আজকের জার্নি উপলক্ষ মহাকুম্ভের পূর্ণ স্নান। যেহেতু মূল মহাকুম্ভের শুরু হচ্ছে 13 জানুয়ারি, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু প্রচুর ভিড় হবে ওই সময়। কোটি কোটি লোকের সমাগম হবে। সেই ভিড় এড়ানোর জন্যই আমরা এই সময় যাচ্ছি। আমি জার্নি করছি 03021 হাওড়া টিনলাম কুম্ভ স্পেশাল এক্সপ্রেসে। আপনারা এই ট্রেনে আসতে পারেন। এছাড়াও রয়েছে প্রতাপ এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে, শিয়ালদা থেকে রয়েছে আজমির এক্সপ্রেস, হাওড়া থেকে রয়েছে বিভূতি এক্সপ্রেস প্রয়াগরাজ আসার জন্য সব থেকে ভালো। আপ এবং ডাউন এই সমস্ত ট্রেনের সময়সূচি এবং ফেয়ার চার্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনেও দেবো, আপনারা দেখে নেবেন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে তথা হাওড়ার শিয়ালদাম কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এই প্রয়াগরাজে আসার জন্যে। ভারতীয় রেল যে কুম্ভ স্পেশাল ট্রেনগুলো চালাচ্ছে তার লিস্ট আগেই দিয়েছি। এছাড়া নিয়মিত ট্রেনগুলোর মধ্যে রয়েছে পূর্বা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস যারা পূর্বের নাম ছিল কালকা মেল, বিভূতি এক্সপ্রেস, মুম্বাই মেল, যোধপুর এক্সপ্রেস, বিকানির এক্সপ্রেস, অবশ্যই রাজধানী এক্সপ্রেস আছে। এছাড়া রয়েছে সাপ্তাহিক দ্বিসাপ্তাহিক হিসাবে চম্বল এক্সপ্রেস, শিপ্রা এক্সপ্রেস, গোয়ালিয়র এক্সপ্রেস এবং গড়বা এক্সপ্রেস। এবং শিয়ালদা থেকে রয়েছে প্রতাপ এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস এবং আজমেরি এক্সপ্রেস। এই ট্রেনগুলোর ভাড়া মোটামুটি স্লিপার শ্রেণীতে 450 থেকে 500 টাকা এবং থার্ড এসিতে 1180 থেকে 1260 টাকা। ভারতীয় রেল মহাকুম্ভের ভিড় সামাল দিতে সারা ভারত থেকে 13,000-এর বেশি স্পেশাল ট্রেন চালাচ্ছে। তার মধ্যে বিশেষ মহাকুম্ভের কুম্ভ স্পেশালের সংখ্যা আছে 3,000-এর মতো। প্রয়াগরাজ চেউকি স্টেশন পেরোচ্ছি। প্রয়াগরাজ বা এলাহাবাদের 3টি বড় স্টেশনের মধ্যে এই প্রয়াগরাজ চেউকি একটি, অন্য দুটি হলো প্রয়াগরাজ জংশন এবং প্রয়াগরাজ রামবাগ। আপনারা যারা মুম্বাই মেল, শিপ্রা এক্সপ্রেস, গোয়ালি এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস এবং আগ্রা ক্যান্ট এক্সপ্রেসে আসবেন তাদের এই প্রয়াগরাজ চেউকি স্টেশনেই নামতে হবে। এখান থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব 12-13 কিলোমিটার। তবে প্রয়াগরাজে আসার জন্যে অবশ্যই ভালো ট্রেন বিভূতি এক্সপ্রেসের শেষ এই প্রয়াগরাজ পর্যন্ত। হাওড়া থেকে আসার এবং যাওয়ার দুদিকের সময় খুব ভালো। হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যে 7:55-তে এবং পরের দিন দুপুর 12টায় এসে পৌঁছায়। ভিত্তিপথে বিভূতি এক্সপ্রেস বিকেল 3:40-এ ছেড়ে পরের দিন 4:50-এ হাওড়া পৌঁছায়।
এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কুম্ভ স্পেশাল ট্রেন। আর আমি যে ট্রেনে সফর করছি সেটাও কুম্ভ স্পেশাল, সেটা আপনাদের আগেই বলেছি। দেখুন, সব মহাকুম্ভের ছবিতে সাজানো প্রয়াগরাজ জংশনের আগে। যমুনা ব্রিজ পেরোচ্ছি, এখান থেকে ডান দিকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। ঢুকে পড়লাম এলাহাবাদ শহরের, এটা এলাহাবাদ শহরের পুরনো এলাকা। আর একটা কুম্ভ স্পেশাল ট্রেন, এরকম অসংখ্য কুম্ভ স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। কোথায়? প্রয়াগরাজ। কাকার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন। আমিও প্রয়াগরাজে এসেছি, কাকাকে দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, কাকা খুব ভালো মানুষ, নিজের সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করছে, দেখে খুব খুশি হলো। কাকাকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। প্রয়াগরাজ খুব ভালো, আপনারাও আসবেন, ভিজিট করুন এই জায়গাটা। থ্যাংক ইউ। প্রয়াগরাজ জংশন ঢুকছি। সব সাধু সন্তরা বসে আছে যারা প্রয়াগরাজের মহাকুম্ভে এসেছে। আমার ডেস্টিনেশন, আমার লক্ষ্য প্রয়াগরাজ, অর্থাৎ ফরওয়ার্ডলি এলাহাবাদ জংশন স্টেশন, যার এখন বর্তমান নাম প্রয়াগরাজ। 10টা 15, একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে ট্রেন ঢুকলো। স্টেশন ফাঁকা, লোক সংখ্যা কম। আর 7 দিন পর থেকে স্টেশন গমগম করবে, তিল ধারণের জায়গা থাকবে না। সমস্ত ভারতের ডেস্টিনেশন হবে প্রয়াগরাজ। কার্যত প্রয়াগরাজ এখন মহাকুম্ভ জ্বরে আক্রান্ত। প্রিয় দর্শক, আমি এখন প্রয়াগরাজ স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে ঠিক 10টা 15 এর অ্যারাইভেল ছিল। আমরা এই ট্রেনের আমার যাত্রাপথের 03021 মহাকুম্ভ স্পেশাল এক্সপ্রেসের 813 কিলোমিটার এলাম। আমরা এখন বাইরে যাব, বাইরে গিয়ে প্রয়াগ সঙ্গম যাব। তার আগে একটা থাকার জায়গা দেখব, হোটেলে যাব। আপাতত স্টেশনের বাইরে যাই, থাকার জায়গাটার ব্যবস্থা করি। কোথায় থাকবো এখনো জানি না। সামনের ফুটব্রিজ দিয়ে আমাদের বাইরে যেতে হবে। প্রয়াগরাজ জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড়। সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, এসকালেটর, লিফট এবং ভিআইপি লাউঞ্জ। আমরা আপাতত বাইরে যাব, বাইরে গিয়ে স্টেশনের সামনের কোনো হোটেল আছে কিনা সেই খোঁজ খবর করব, কারণ সঙ্গমের কাছাকাছি হোটেলের অনেক রেট হবে। ইতিমধ্যে রেট অনেকটাই বেড়েছে। আর 3-4 দিন পর থেকে তো ওই সব জায়গার, অর্থাৎ সঙ্গমের কাছাকাছি কোনো হোটেলের জায়গাই পাওয়া যাবে না। তো স্টেশনের সামনে কোনো হোটেলে থাকতে পারলে খরচ অনেক কম হবে। আমরা সেখানে খোঁজ খবর করব, 2-1টি হোটেলের সন্ধান আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখনই আমরা বাইরে বেরোবো। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। মহাকুম্ভ উপলক্ষে স্টেশনের বাইরের চিত্রিত সুসজ্জিত রূপ। संगम कितना लेते हैं इधर से? किराया कितना है? पहले हो गए 2 लोग हैं, नहीं, एक आदमी जाता है तो कितना लेता है शेयर में? शेयरिंग में 40 रुपये। शेयरिंग में 40 रुपया। हाँ, 40 रुपया। और रिजर्व में रिजर्व में बाबू जी 200 रुपया। हम सुना 30 रुपये लेता है शेयर में। थोड़ा दिन आओ, मेला की वजह से गाड़ी घूम के जा रही है। अच्छा, मेला अभी तो शुरुआत नहीं हुआ। স্টেশনের সর্বত্র মহাকুম্ভের ছায়া, মহাকুম্ভের ছবি স্পষ্ট। দেখুন মহাকুম্ভ উপলক্ষে কেমন সেজে উঠেছে প্রয়াগরাজ স্টেশন। আমি এখন স্টেশনের বাইরে যাচ্ছি, সামনের মেন রাস্তায়। দেখি এখানে হোটেল থাকার কি ব্যবস্থা আছে, এখান থেকে সঙ্গমে যাওয়ার কি ব্যবস্থা রয়েছে। স্টেশনের এন্ট্রি গেট নম্বর 4। এদিক দিয়ে বেরোনো যাবে। প্রচুর নিরাপত্তা কর্মী স্টেশনে, আঁটো নিরাপত্তা ব্যবস্থা। বাদিকে সেকেন্ড ক্লাস টিকিট কাউন্টার, দেখুন প্রচুর টিকিট কাউন্টার, অস্থায়ী টিকিট কাউন্টার খোলা হয়েছে। প্রচুর লোক আসবেন যাতে তারা টিকিট কাটার ক্ষেত্রে অসুবিধা না হয়, এই জন্য এই অস্থায়ী টিকিট কাউন্টারগুলো করা হয়েছে। প্রচুর অটো টোটো এখানে দাঁড়িয়ে আছে, এগুলোতে যাওয়া যাবে। এই যে স্টেশন থেকে বেরিয়ে এসে সামনের এই মেইন রোড, এখানে কিছু হোটেল আছে থাকার, বেশ কিছু খাবার হোটেল বেরোনোর সামনে একটা হোটেল শ্রীকৃষ্ণহীন। একটু দেখবো শ্রীকৃষ্ণহীনের রুমের চার্জ কেমন আছে, আমরা ওপারে যাব।
লিডার রোড, আপনার টিফিন, ব্রেকফাস্ট, দুপুরের খাবার সবই খাওয়া যাবে। বিএমএন লজ, রাধে রাধে লজ। দেখুন স্টেশনের সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে, আপনারা এখানে খেতে পারবেন। ঠিক স্টেশনের উল্টো দিকে, এই যে এদিকে, এই উল্টো দিকে হচ্ছে প্রয়াগরাজ জাংশন স্টেশন। এই যে প্রয়াগরাজ জাংশন, হোটেল শ্রীগুলাব। শ্রীগুলাবের রিসেপশন। আমরা এখন হোটেল যাচ্ছি। স্টেশনের সামনের এই রাস্তার নাম লিডার রোড। এই রাস্তার দুদিকে অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে কয়েকটা হোটেলের নাম কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। হোটেল, আমি এখন রয়েছি এই হোটেলে, এই হোটেল আরিন। আমি একটু ওই পারে গিয়ে হোটেল আরিনটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে হোটেলের আরিনের রিসেপশন। হোটেলের উল্টো দিকে রয়েছে দেশ্বরী কালী মন্দির। জনসনগঞ্জে আমরা হোটেলে রয়েছি। এবার হোটেল থেকে আমরা হোটেল নিয়েছি জনসনগঞ্জে, 1300 টাকা করে হোটেল। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গম। এখান থেকে ত্রিবেণী সঙ্গম 4 কিলোমিটার, অটো ভাড়া নিচ্ছে 30 টাকা পার হেড। আমরা ত্রিবেণী সঙ্গম যাচ্ছি। আর এই রাস্তাটা, এটা হচ্ছে বিবেকানন্দ মাঠ। এখন বোট ক্লাব ঘাটে দাঁড়িয়ে আছি, সব সারি সারি নৌকো আমার পেছনে। এই যে এই নৌকোগুলো যাচ্ছে, বিভিন্ন রকম ভাড়া বলছে। ভাড়ার কোনো হিসাব নেই, মা বাপ নেই, যে যেমন পাচ্ছে সেরকম। কেউ 4000, কেউ 2000, কেউ 2500 বলছে। বেশিরভাগই বোট রিজার্ভে যেতে চাইছে, শেয়ারে যেতে চাইছে না। শেয়ারেই বলছে 700-800 টাকা। অন্য ঘাট থেকে, সামনের যে কিলাঘাট থেকে 700-800 টাকায় যাওয়া যায়। এই বোটের, এখানকার এই ঘাটের বোটের অনেক বেশি ভাড়া নিচ্ছে এরা, অনেক বেশি ভাড়া চাইছে। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন কিলাঘাট থেকে বোটে নেওয়ার, এবং ওখান থেকে হেঁটেও যাওয়া যায় সঙ্গমে। আমি ওখানে দেখাবো আপনাদের। এখান থেকে যাব কিলাঘাট থেকে ওখানে হেঁটে যাওয়ার চেষ্টা করব। অটোওয়ালার ভুল গাইডে আমরা ভুল রাস্তায় এলাম। ভুল রাস্তায় এসেছি বলা যায় না, এটাও একটা বড় ঘাট, এখান থেকেও যাচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল অন্য, আমরা পায়ে হেঁটে একেবারে সঙ্গমে যাব, এবং সেটা এখান থেকে সম্ভব না। এখান থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। আর যদি কিলাঘাটে আমরা পৌঁছতে পারি, আকবর দুর্গ, আকবর ফোর্ট, তার পাশে যে ঘাটটা রয়েছে, এবং সরস্বতী নদী যে এখানে অদৃশ্য মিথ বলা হয়, ওই আকবর ফোর্টের পাশেই, ওখানেই সরস্বতী মিলিত হয়েছে। আবার এটা একটা মত। আর একটা মত হলো যে না, গঙ্গা যেখানে কনফ্লুয়েন্স করেছে, অর্থাৎ এক জায়গায় মহাসঙ্গম হয়েছে, যেখানে সঙ্গম হিসেবে পরিচিত, সকলে স্নান করতে যায়। আমরা এখন সে জায়গায় যাওয়ারই চেষ্টা করছি, দেখি পৌঁছাতে পারি কিনা। অনেকটা দূর এখান থেকে। এখানে রাস্তাঘাট অন্যভাবে তৈরি হয়েছে, আগের মতো নেই। রুট ডাইভারশন হচ্ছে, নো এন্ট্রি থাকছে। কতটা কিভাবে হেঁটে যাওয়া যায় দেখব। তবে মেলাতে এসে অন্য জায়গায় যাওয়া, অন্য জায়গাতে হেঁটে যাওয়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা। তাও আমার ভালো লাগছে, খারাপ লাগছে না। যাই হোক, দেখি। তবে আপনারা যারা আসবেন তাদের বলবো, আপনারা টোটো, অটো যাতেই আসবেন না কেন, সবাইকে বলবেন আমরা আকবর ফোর্ট ঘাট, যেটা অর্থাৎ আকবর কিলাঘাট, এরা কিলাঘাট বলেই পরিচিত, কিলাঘাট বলবেন। এবং কিলাঘাট থেকে বোটের ভাড়াও অনেক কম, চাইলে ওখান থেকে হেঁটেও সঙ্গমে পৌঁছানো যায়, পাড় ধরে ধরে, নদীর পাড় ধরে ধরে, যমুনার পাড় ধরে ধরে। কারণ কিলাঘাট হচ্ছে যমুনার পাড়ে। আমরা ধরলাম সঙ্গমের রাস্তা, হেঁটেই যাচ্ছি। দেখি সামনে গিয়ে, এখান থেকে তো নো এন্ট্রি হিসাবে, অনওয়ে নো এন্ট্রি আছে, সামনে গিয়ে যদি পাওয়া যায়। সঙ্গমের রাস্তা ধরলাম, 25
টাকা করে ভাড়া নেবে। সব টেন্ট হয়েছে বাদিকে, এরকম প্রচুর টেন্ট তৈরি হয়েছে চারিদিকে। এই সামনে আছে, ডান দিকেও আছে, ডান দিকেও সব টেন্ট তৈরি হয়েছে এদিকে। প্রচুর লক্ষ লক্ষ টেন্ট তৈরি হয়েছে। আগামী 13 তারিখ থেকে যে মহাকুম্ভ, পূর্ণ মহাকুম্ভ শুরু হচ্ছে, সেই উপলক্ষে 40 থেকে 50 কোটি লোকের সমাগম হবে বলে, সমাবেশ হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। কি পরিমাণ টেন্ট তৈরি হয়েছে শুধু একবার দেখুন থাকার জন্য। তো এই মুহূর্তে আমার টার্গেট হচ্ছে ত্রিবেণী সঙ্গম পৌঁছানো। এইরকম হোর্ডিং সারা প্রয়াগরাজ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথের। দেখুন টেন্ট সিটি, বিভিন্ন আখড়া, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সেবা সদন টেন্ট করেছে। এটা দেখা যাচ্ছে অন্নপূর্ণা সমিতি, প্রচুর সিকিউরিটি, পুলিশ, রাস্তাঘাটে সিকিউরিটি 6 লাখ, প্রায় 40 থেকে 45 হাজার নিরাপত্তা সুরক্ষা কর্মী এবারে মেলার সুরক্ষার দায়িত্বে থাকছে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, সুরক্ষা বলের সাথে থাকছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী এবং প্রয়োজনে আর্মি যাতে আসতে পারে তাদেরও অন কল অ্যালার্ট রাখা হয়েছে। এই রাস্তা প্রয়াগরাজ জাংশন স্টেশনে যাচ্ছে। মিডিয়া সেন্টার, সমস্ত সংবাদপত্রের কর্মচারী কর্মীরা, সংবাদপত্র এখানে আসবেন। মিডিয়া সেন্টার, এখান থেকে সংবাদ পরিবেশনের প্রেস রিলিজ দেওয়া হবে মহাকুম্ভ 2025। ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভ মেলা চত্বরের সামনে পৌঁছে গেলাম। সামনেই মেলা প্রান্তর, বিশাল মহাকুম্ভ মেলা চত্বর। গঙ্গার উপর ওই দূরে বাঁদিকে অনেকগুলো স্নানের ঘাট তৈরি হয়েছে। বেশ কিছু ব্রিজ, ব্যারেল ব্রিজ বা পিন্ডাল ব্রিজ তৈরি হয়েছে লোকের যাতায়াতের সুবিধার জন্য। মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম প্রান্তর, আগেও দেখালাম অনেকগুলো টেন্ট। এখানে দেখুন কি পরিমাণ টেন্ট হয়েছে। यस, जय श्री राम। क्या नाम तुम्हारा? कहाँ से आया? हम लोग चागढ़ से हैं। अच्छा, कब है? आज ही? अरे बस अभी आए थे। अच्छा, मेरा चैनल ट्रैवलर बिनोय, BINOY, BINOY बिनोय। हाँ 1 पॉइंट। ओके। মহাকুম্ভ, মহামেলা এবং মহাসমাবেশ, এবং এই বিশাল মহাসমাবেশের আয়োজন, আকার আয়তনও মহাকুম্ভের মতোই বিশাল। এবারের কুম্ভ মেলা সম্পর্কে আপনাদের কয়েকটি ছোট্ট তথ্য জানাই। এবার প্রায় 4000 হেক্টর এলাকার উপর আয়োজিত হয়েছে এবারের মহাকুম্ভ। ব্যয় আনুমানিক 6400 কোটি টাকা। ভারতসহ বিশ্বের 45টি দেশ থেকে প্রায় 40 থেকে 45 কোটি লোকের সমাগম হবে এবং এই মেলার নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে 40 থেকে 45 হাজার নিরাপত্তা কর্মীকে, যার মধ্যে কেন্দ্রীয় সুরক্ষা কর্মী এবং প্রয়োজনীয় সেনাকর্মীরাও যাতে এখানে আসতে পারে নিরাপত্তার দায়িত্বে, সে ব্যাপারেও অ্যালার্ট রাখা হয়েছে তাদের। এবং এই প্রয়াগরাজ অঞ্চলকে একটা আলাদা জেলা হিসাবে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ প্রশাসন, ঘোষণা করেছে প্লাস্টিক ফ্রি জোন, যাতে মেলা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সমস্ত জলের গাড়ি এই বালিয়াড়িকে জল দিয়ে ভিজিয়ে রোলার মেশিনের সাহায্যে চলার উপযুক্ত করা হয়েছে। ওই টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের কাছে, ওটাই হচ্ছে টাওয়ারের পরে ওখানে ত্রিবেণী সঙ্গম, ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর মহামিলন হয়েছে। আর এদিকে বাদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা, হরিদ্বারের দিক থেকে আসছে গঙ্গায়। নতুন ব্রিজ তৈরি হচ্ছে। क्या कनेक्शन का काम हो रहा? जियो फाइबर का है। अच्छा, ये मेला के लिए ऐसे ही नॉर्मली हो रहा ना? मेला के लिए हो रहा है, मेला के लिए हो रहा। आप लोग ये काम कितना दिन से कर रहे हैं यहाँ? কাল से आए हैं। আচ্ছা, তারা গাড়ি নিয়ে দর্শনে যাবেন তারা যাতে যেতে পারেন। স্নানের সময় ভক্তরা কিভাবে যাবেন
ভক্তদের যাওয়া আসার জন্য এইভাবে ঘাটগুলো তৈরি হয়েছে। বিশাল বিশাল টাওয়ার, লোকেশন টেম্পোরারি, এগুলো সব দেখুন টেম্পোরারি টাওয়ার তৈরি হয়েছে কমিউনিকেশনের জন্য। মরুভূমির জাহাজ, भैया कितना लेता हूँ घुमाने में? बताओ बताओ बताओ, बता के जाओ भाई। 50 रुपया एक आदमी के लिए। कितना देर तक घुमा दो? एक राउंड। ओके। ये बोरू जहाज का चार्जेस क्या है भाई साहब? आपका ये चार्जेस क्या है? एक लोग का 50। कितना देर तक घुमाते हो, कहाँ कहाँ लेके जाते हो? 50 मीटर जाते हैं, 50 मीटर आते हैं। माने 100 मीटर 50 रुपया हाँ, एक एक आदमी। ओके। आप कितना दें अभी सवारी हो रहा? हाँ सॉरी। दिन में कितना सवारी हो रहा अभी? सवारी तो बहुत होती है, लेकिन पुलिस वाले खेत दिए इधर से और आगे जाके तो 13 तारीख से तो और बढ़ेगा। 13 तारीख बढ़ेगा तो- 13 तारीख आप इधर आ पाएंगे लेके? हाँ 13 तारीख के बाद इधर आ पाएंगे? इतना आदमी आ जाएगा तो तो जाएंगे, लेकिन पुलिस वाले चलने नहीं देंगे। चलने नहीं देंगे। यही बात सही है। যেখানেও জলের ড্রাম বিক্রি হচ্ছে। दोनों क्वालिटी एक ही है ना, 30-40 वाला? खाली ग्लास में छोटा बड़ा है ना, यही अंतर है। चलो, एक গ্লাস 30 টাকা আর এক গ্লাস 40 টাকা আখের রস। মেলাতে সেটাও পাওয়া যাবে। ওইদিকে প্রচুর নারকেল রয়েছে, আখগুলো কেমন বেড়ার মতো করে সাজানো রয়েছে দেখুন। এই যে গাড়ি এত পার্কিং দেখা যাচ্ছে, 13 তারিখের পরে আর এই গাড়ি এখানে থাকবে না সব। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, সব স্নানের ঘাট। ওখানে স্নান চলছে, ওই যে মাঝে যে নৌকোগুলো দেখা যাচ্ছে ওখানে স্নান হচ্ছে এখন। ওই দূরের সঙ্গমে যাব, যেখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, পর্যন্ত যাব। বালিতে মানুষের চলতে যাতে অসুবিধা না হয় তার জন্য এই ঘাসের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর ডাস্টবিন রাখা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার মেলা প্রাঙ্গণকে, ত্রিবেণী সঙ্গমকে প্লাস্টিক ফ্রি জোন ঘোষণা করেছে। কোনোভাবে এখানে প্লাস্টিকের ব্যবহার করা যাবে না। এইখানে এই একটা ডাস্টবিন, এরকম অসংখ্য ডাস্টবিন, ওই আর একটা দূরে দেখা যাচ্ছে অসংখ্য। এই যে যারা কালো পোশাক পরে দাঁড়িয়েছে সবই নিরাপত্তা কর্মী, এরা এসটিএফ, ইউপি এসটিএফ। এইরকম 40 থেকে 45 হাজার নিরাপত্তা রক্ষী এখানে নিরাপত্তার দায়িত্বে আছে। দেখুন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আগেই বললাম এগুলো স্নানের পর পোশাক বদলের জায়গা, চেঞ্জিং রুম। আমি এখন পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমের দিকেই যাচ্ছি। ঘাট তৈরির কাজ এখনো চলছে, দেখুন এখনো শেষ হয়নি ঘাট তৈরির কাজ। স্রোতস্বিনী গঙ্গা, ব্যারেল ব্রিজ, টুঙ্গি ব্রিজ বলে একে। দেখুন ভাসমান ব্রিজ, জল বাড়লে ব্রিজও উপরে উঠবে, জল কমলে ব্রিজও নিচে নামবে। যমুনার আর গঙ্গার কনফ্লুয়েন্স কিভাবে তৈরি হয়েছে। মহাসঙ্গম, ত্রিবেণী সঙ্গম, দেখুন স্নানও চলছে, সূর্য পাটে বসতে চলেছে। এই যে ওইখানে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে। এদিক থেকে ডান দিক থেকে আসছে যমুনা, আর এই গঙ্গা স্রোতস্বিনী গঙ্গা। জুম করে দেখাই, দেখুন এই যে নৌকোগুলো রয়েছে দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে সঙ্গম স্থল, গঙ্গা যমুনা সরস্বতীর মহাসঙ্গম স্থল, মহাতীর্থ। আমার পেছনে মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম, আমার পেছনে গঙ্গা যমুনা সরস্বতীর কনফ্লুয়েন্স, মহাতীর্থ ত্রিবেণী সঙ্গম। এখানেই 144 বছরের মহাপুণ্য স্নান হবে। এই ঘাটে মূলত সাধু সন্ন্যাসী এবং লাগারি সন্ন্যাসী স্নান করবে, সাধারণ মানুষের স্নান হবে, তবে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে। হর হর মহাদেব। एक ही नारा, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। अच्छा ये महाकुंभ, आपका नाम क्या है जी? हमारा नाम भैया दीनानाथ शर्मा। दीनानाथ शर्मा। ये महाकुंभ बारे में, इस कुंभ बारे में कुछ बताइए आप। तो भैया योगी जी ने बहुत योगदान किया है,
हमारे प्रयागराज को नाम चमका दिया योगी मोदी ने। अच्छा, ये कार्य कभी हम लोग जिंदगी में भूल नहीं सकते। जितने शरणार्थी है सब खुशहाल हैं। कितना आदमी आएगा यहाँ लगभग? भैया 4 करोड़ आदमी ज्यादा यही है। 4 करोड़ ज्यादा आएगा। हाँ 4 करोड़ हाँ, तो हम तो सुना 40 करोड़ आएगा। हम अपने अंदाज से अपने अच्छा। ग्रामीण मेला बोल रहे अच्छा, हैं। ग्रामीण मेला में, ग्रामीण मेला बोल रहे हैं। ग्रामीण मेला में। बाहरी तो आएंगे, बहुत आएंगे। अच्छा, वो ग्रामीण इलाका से अंदर से 4 करोड़ आएगा। और हाँ। बाहर से मिला के कितना आएगा मालूम है आपका? हाँ? आप सुना है कितना आदमी आएगा, कितना भक्त आएगा इधर? हाँ भैया बहुत अनगिनती है, कितना करोड़ हम गिन ले आई होगा। हम बोलो भगवान नहीं है गिन जाए, बहुत आदमी आएंगे। आप पूरा साल ही इधर रहते हैं? हम पूरे 12 महीना पूरे साल आपका घर कहाँ है इधर? हमारा सैदाबाद उतना थाना गाँव बेरीपुर। बेरीपुर। आप अभी यही रहते हैं? हम यही रहते हैं बाबा। अच्छा, ठीक है, ओके, जय श्री राम। জয় শ্রীরাম। বালিতে চলতে এইভাবে খড় বিছিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু খড়ের মধ্যেও চলতে অসুবিধা হচ্ছে। ওদিকে গাড়ি চলাচলের জন্য যে লোহার পাত প্লেট বসানো হয়েছে সেটা হলে সুবিধা হয়। দেখুন, এর এপার ওপার করার জন্য টঙ্গী ব্রিজ বা ব্যারেল ব্রিজ, আমরা একবার যাবো, একটা ব্রিজে उठबो, হেঁটে পেরোবো। इसको बैरल ब्रिज बोलता है ना, क्या बोलते हैं ब्रिज का? फाल्टून पुल। फाल्टून। इसे कितना ब्रिज तैयार हुआ इसे? 23 तो हमको मालूम है। এইরকম ব্রিজ এখানে 23টা তৈরি হয়েছে। সিকিউরিটি পার্সন উনি বললেন, উনি 23টা পর্যন্ত বলতে পারছেন, তার আবার কেউ 21টা বলছে। এক একজন মানে ঠিক এক্সাক্ট ফিগারটা জানা যাচ্ছে না, তৈরি করা হয়েছে যাতে একসাথে যাতায়াতের সমস্যা নয়। তখন অবশ্য এইভাবে হবে না, একটা ব্রিজে যাওয়ার একটা আসার হবে। এই আমরা উঠে পড়লাম ব্যারেল ব্রিজ বা পিপা পুল, টঙ্গী ব্রিজ, পিন্ডাল ব্রিজ, অনেক রকম নাম। এগুলো সবই ভাসমান, ভেতরটা ফাঁপা রয়েছে, অনেকটা দেখতে সাবমেরিনের মতো আকার, সাবমেরিন। মহাকুম্ভে আগত ভক্ত দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য গঙ্গার উপরে এরকম পরপর 30টা ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজের সংখ্যা তত্ত্ব নিয়ে যদি দ্বন্দ্ব রয়েছে, কেউ 23 কেউ 21 বলছে। যাই হোক, প্রশাসন এই ভাসমান ব্রিজগুলো তৈরি করেছে অস্থায়ীভাবে। মেলা শেষ হয়ে গেলে এগুলো আবার খুলে দেওয়া হবে। গঙ্গার দুপারেই দর্শনার্থীদের থাকার জায়গা হয়েছে। বিশেষ করে গঙ্গার ওপারে ত্রিবেণী মার্গ এবং কালী মার্গে রয়েছে সমস্ত আখড়ার তাঁবুগুলো, এবং নাগা সাধুরা ওই পারেই আছে। তারা যখন আসবে এবং অন্যান্য দর্শনার্থী যাতে এই ব্রিজের উপর দিয়ে ঠিকঠাক করে যাতায়াত করতে পারে তার জন্য এই ব্রিজগুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শুধু মেলার জন্য। আমি এখন ব্যারেল ব্রিজ দিয়ে হাঁটছি, আমার ডান দিকে বাঁ দিকে এটা হচ্ছে যাওয়ার। এইরকম 30টা ব্রিজ আছে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য অনওয়ে পদ্ধতিতে চালু হবে। মেলার সময় যাতে পুণ্যার্থীদের সমস্যা না হয়, এপারে এসে এপারেও কিছু ঘাট তৈরি হয়েছে, সেখানে এসে যদি স্নান করতে পারেন তার জন্য এইভাবে পরপর ব্রিজ তৈরি হয়েছে। এই ব্যারেলগুলোর প্রত্যেকটার একটা করে কিউআর কোড আছে, আমি আপনাদের কিউআর কোডগুলো দেখাবো। এই যে ওই দেখুন, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, দেখি পাশেরটা একবার দেখি। এই কিউআর কোডগুলোর কাজ হচ্ছে, তারপর কোনো ব্যারেল খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে সেটা কর্তৃপক্ষ দ্রুত কিউআর কোডের মাধ্যমে জানতে পারবে। সেই জন্য প্রত্যেকটা ব্যারেলে একটা করে কিউআর কোড রয়েছে। প্রিয় দর্শক, মেলা প্রাঙ্গণ চত্বর আপনাদের যতটা সম্ভব পারলাম ঘুরিয়ে দেখালাম। আমি সেই সকাল থেকেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আজকের আমার এই ট্রাভেল ব্লগ ভিডিও এখানে শেষ করব। মেলা চত্বরের চারিদিকে আলো জ্বলে গেছে, স্ট্রিট লাইটগুলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই ব্লগ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব, যারা আমার চ্যানেলে এখন নতুন তারা সাবস্ক্রাইব করবেন। এবং মেলা সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে, কোনো স্মৃতি থাকলে সেগুলো জানাবেন। আগামীকাল আমি আবার এই মেলা প্রাঙ্গণে আসব।
আগামীকাল যা দেখব এবং ত্রিবেণী সঙ্গমে স্নানের ওখানে যাব নৌকোয় করে। পাশে আকবর ফোর্ট রয়েছে, আকবর ফোর্টে ঘুরে দেখব। আকবর ফোর্টের ভেতরে একটা মন্দির আছে এবং এই যে সামনে শ্রী হনুমানজি মন্দির, এইটা হচ্ছে শায়িত হনুমান মন্দির। এই জায়গাগুলো ঘুরে দেখব। এগুলো আপনি নেক্সট ভিডিও অর্থাৎ আগামীকালের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আপনারা সঙ্গে থাকবেন। আবার একবার বলি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে বলবেন। সবাই ভালো থাকবেন।